এখন দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, লাস্ট দিন তো খালি একটা ম্যাচ করানো হয়েছে, এটা তো করানো হয় নাই, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে এটা দিয়ে শুরু করি। আচ্ছা, ম্যাচগুলো শুরু করার আগে খালি মনে রাখবা যে ওয়ার্ক ডান আমার মানে বডিটা কোন দিকে মুভ করতেছে, আর এই মানে ওয়ার্ক ডানে কি ফোর্সটা কি আমার মানে ওয়ার্ক ডানের দিকে কাজ করতেছে, মানে যেদিকে আমার ফোর্স হচ্ছে সেই দিকে সেম ডিরেকশন যদি হয় ফোর্সের, যেদিকে আমার বডি মুভ করতেছে সেদিকেই যদি আমার ফোর্সটাও কাজ করে তাহলে আমার পজিটিভ, ওয়ার্ক ডান পজিটিভ। আর যদি আমার অপোজিট দিকে কাজ করে তাহলে নেগেটিভ। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা। তো এখন তোমরা একটু কোশ্চেনটা পড়ো এটা। দেখো, 25 pound block has an initial speed of 10 feet per second when it is midway between the spring A and B. After striking spring B, it rebounds and slides across the horizontal plane towards spring A. If the coefficient of kinetic friction between the plane and the block is mu k equals to 0.04, determine the distance traveled by the block when it comes to rest. আচ্ছা, দেখো এই বডিটা হচ্ছে এই যে মাঝখানে এই পজিশনে আমার বলা আছে যে তার ভেলোসিটি 10 ফিট। তো এটা হচ্ছে এদিকে গিয়ে স্প্রিং এর সাথে একটা ধাক্কা খাবে, তাই না? স্প্রিং এর সাথে ধাক্কা খাওয়ার পর কি হবে বলো তো? ওটা আবার অপোজিট দিকে সরে আসবে স্যার। আবার অপোজিট দিকে সরে আসবে। তো আমাকে বললো এই যে এই ইভেন্টটা হবে অপোজিট দিকে, এই যে এখানে দেখো এক্সেট্রা দিছে না, স্লাইডস অ্যাক্রস দ্য প্লেন, প্রথমে এই যে এদিকে গেল, তারপর হচ্ছে রিবাউন্ড হয়ে আমার এদিকে আসলো। তো রিবাউন্ড হয়ে কতটুকু আমার আবার লেফট সাইডে আসবে সেই ডিসটেন্সটা আমাকে বের করতে বলছে নাকি? আচ্ছা না, টোটাল ডিসটেন্স বের করতে বলছে। আমার এই যে রাইট সাইডে গেল, রাইট সাইডে গিয়ে স্প্রিংটাকে কম্প্রেস করলো, তখন আমার কিছু ডিসটেন্স কভার করবে, আবার হচ্ছে লেফট সাইডে আসবে। সো এরকম করে আমার পুরা টোটাল ডিসটেন্স কতটুকু কভার করলো সেই ডিসটেন্সটা বের করতে বলছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা একটু দেখি। দেখো আমরা প্রথমে দেখো এই যে এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে স্প্রিং পর্যন্ত আমার ডিসটেন্স কভার করবে হচ্ছে সে কত 1 ফিট, তাই না? 1 ফিট করলো। আর আমরা বললাম যে স্প্রিংটা কম্প্রেস হবে হচ্ছে S1 পরিমাণ স্প্রিংটা কম্প্রেস হবে। তো কিভাবে কি আমরা হচ্ছে দুইটা ভাগ করে নিব। একটা হচ্ছে এখান থেকে এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে স্প্রিংটাকে কম্প্রেস করলো, স্প্রিংটাকে যখন হাইয়েস্ট কম্প্রেস করে ফেললো তখন ওই ব্লকটার ভেলোসিটি কত হবে বলো তো? ব্লকটা এক সময় স্টেশনারি হয়ে যাবে না? তারপর আবার সে মানে একটা মোমেন্টে ব্লকের ভেলোসিটি 0 হয়ে যাবে না একদম? জি স্যার। তারপর হচ্ছে সে আবার কি তার অপোজিট দিকে আবার তার মোশনটা শুরু করে দিবে। তো আমরা ওই প্রথমে এই যে ইনিশিয়াল যে ভেলোসিটি, এই ইনিশিয়াল যে পজিশন, এখান থেকে ওই ব্লকের ভেলোসিটিটা যখন 0 হয়ে যাবে সেটাকে আমরা ধরি 0.2। এইটাতে এই দুইটা পজিশনে আমরা এই যে আমাদের এনার্জি থিওরামটা অ্যাপ্লাই করি, ওয়ার্ক এনার্জি থিওরামটা। তারপর হচ্ছে ওই পয়েন্ট থেকে ওই যে ওই এক্সাক্ট ওই পয়েন্ট থেকে আবার আমার যে পয়েন্টে গিয়ে থেমে যাবে ততটুকু পর্যন্ত আমরা আবার ওয়ার্ক এনার্জি থিওরামটা অ্যাপ্লাই করব। দুইটা স্টেপে আর কি অ্যাপ্লাই করব জাস্ট। তো এখানে আমার ফোর্স কি কাজ করতেছে বলো তো? একটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্সটা, তাই না? ব্লকের সাথে আমার যে প্লেনের ফ্রিকশন ফোর্স সেটা কাজ করবে। আর একটা হচ্ছে আমার স্প্রিং যেই ফোর্সটা অ্যাপ্লাই করবে ব্লকের উপর, তাই না? এই দুইটা ফোর্সই তো, আর তো কোনো এখানে ফোর্স নাই। ব্লক এখানে তো খালি বলা যে ব্লকটা ইনিশিয়াল ভেলোসিটিতে মুভ করতেছে, কিন্তু ফোর্সের কথা তো কোনো কিছু বলা নাই ইনিশিয়ালি যে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাই না? তাহলে তার কোনো কিছু নাই আমার এখানে। তো এই যে এখানে সরি, দেখো এখানে ফ্রিকশন ফোর্সটা বের করে নিছে। ফ্রিকশন ফোর্সটা তো আমার এখানে কিভাবে বের করতে পারবো তো বুঝছোই। আমার এই যে ওয়াই অ্যাক্সিসে আমার হচ্ছে আমার সামেশন অফ অল ফোর্স নিব, তাহলে কি পাবো? ওয়াই অ্যাক্সিসে নরমাল ফোর্স কত পাবো? 25 পাউন্ডই পাবো না? জি স্যার। 25 পাউন্ড পাবো। তারপর হচ্ছে কিভাবে পাবো সবাই বুঝছো তো? দেখো
এই যে সামেশন অফ অল ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস 0 নিলে দেখবা যে ওয়েট ফোর্স আমার নিচের দিকে কাজ করতেছে আর নরমাল ফোর্স উপরের দিকে, তাহলে n মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে নরমাল ফোর্স পেয়ে গেলাম আমার 25। আর আমরা ফ্রিকশন ফোর্স কি জানি, মিউ কে ইনটু n। এই যে এখানে এটাই করছে দেখো, মিউ কে ইনটু n। তাহলে মিউ কে আমার দেওয়া আছে 0.4 ইনটু 20, এরকম করে আমার এত পাউন্ড আসলো। আচ্ছা, তো ফার্স্টে আমার ব্লকটা কোন দিকে মুভ করতেছে, আমার হচ্ছে রাইট সাইডে মুভ করতেছে। আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমার 0 বলি 10। তাহলে আমার t1 কত হবে, হাফ mv স্কয়ার, তাই না? তাহলে 25/32.2 কেন করছে এটা তো বুঝতেছে, আমার তো 25 পাউন্ড ওয়েট, তাই না? এটা তো সারা অনেক এতদিন করে আসে, এতদিনে আর বুঝার কথা। W is equal to mv। হ্যাঁ, তাহলে এটা হলো আমরা ইনিশিয়াল ভেলোসিটি বসালাম। আচ্ছা, এখন হচ্ছে আমার ব্লক এদিকে মুভ করতেছে, ফ্রিকশন ফোর্স হচ্ছে এই অপোজিট দিকে কাজ করতেছে। তো আমার এখানে মাইনাস হবে না তাহলে? জি স্যার। আচ্ছা, মাইনাস 10, ফোর্স হচ্ছে 10, আর ওয়ার্ক ডানের জন্য কি, মানে ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফ্রিকশন ফোর্সের আমার ওয়ার্ক ডান কত হবে, ফোর্স হচ্ছে আমার এখানে ফ্রিকশন ফোর্স বের করলাম 10 পাউন্ড, আর ডিসটেন্স আমার কত হবে দেখো 1 ফিট যাবে, প্লাস হচ্ছে আমার স্প্রিংটা যতটুকু কম্প্রেস করবে। তো আমি বললাম যে স্প্রিংটা আমার কম্প্রেস করবে হচ্ছে s1 মিটার। তাহলে আমার টোটাল ডিসটেন্স কত, 1 প্লাস s1 মিটার ফ্রিকশনাল ফোর্স হবে না? বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল, ফ্রিকশন ফোর্স গেল। আর স্প্রিং ফোর্সটা আমার কোন দিকে কাজ করবে বলো এখন? এটা তো কম্প্রেস হয়ে গেল, তাহলে স্প্রিংটা আমার কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে বলো তো? এটাকে যদি স্যার লেফটের দিকে করবে, লেফটের দিকে, হ্যাঁ, তাহলে আমার এখানে মাইনাস হবে না? জি স্যার। মাইনাস, আর স্প্রিং ফোর্সের ফর্মুলা ছিল হাফ কে এক্স স্কয়ার। এক্স হচ্ছে আমার যতটুকু কম্প্রেস করলাম, এখানে আমরা কতটুকু কম্প্রেস করলাম, s1 পরিমাণ S1 ডিসটেন্স। তাহলে হচ্ছে আমরা হাফ কে হচ্ছে আমার, এখানে দেখো এই যে ব্লক, এই যে ডায়াগ্রামে দেওয়া আছে, তার স্টিফনেস হচ্ছে 60 পাউন্ড পার ইঞ্চ। তাহলে এখানে কে বসাও, আর এক্স হচ্ছে আমার s1। তাহলে হাফ ইন্টু 60 ইন্টু s1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু t2। আমার ওই যে ওই পজিশনে আমার ভেলোসিটি কত থাকবে বললাম যে 0 থাকবে না ওই ওই মোমেন্টটাতে, যখন আমার হাইয়েস্ট কম্প্রেশন হয়ে গেল। তাহলে আমার ভেলোসিটি হচ্ছে 0, t2 0, তাই না? ভেলোসিটি 0 হলে তো আমার পুরো কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল। বুঝতে পারছো এটা এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ইকুয়েশনটা সলভ করো। সলভ করার পর তোমরা এখান থেকে s1 পাবা, s1 ডিসটেন্সটা পেয়ে গেলা। The summation of U1 tech 2 মানে কি স্যার এটা? সামেশন অফ u1 মানে হচ্ছে যতগুলা ফোর্স কাজ করতেছে সেই ততগুলা ফোর্সের জন্য আমার ওয়ার্ক ডান, মানে সামেশন অফ ওয়ার্ক ডান আর কি, মেইন কথা কতগুলা ওয়ার্ক ডান হচ্ছে। তো যতগুলা ফোর্স হচ্ছে ততগুলার জন্য আমার ওয়ার্ক ডান হবে না। এখানে আমার কি কি ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্স, ফ্রিকশনাল ফোর্স আর হচ্ছে স্প্রিং ফোর্স। তাহলে ফ্রিকশনাল ফোর্সের জন্য আমার অপোজিট দিকে কাজ হচ্ছে, স্প্রিং ফোর্সের জন্য এখানে আমরা দেখলাম অপোজিট দিকে কাজ হচ্ছে। তো দুইটা এর জন্য নেগেটিভ দিলাম। আমার ব্লকটা হচ্ছে মুভ করতেছিল রাইট সাইডে, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে লেফট সাইডে কাজ করতেছে। এখানে স্প্রিং ফোর্সটাও দেখলা যে এটা যেহেতু কম্প্রেস করলাম, স্প্রিং ফোর্সটাও আমার এইদিকেই কাজ করবে। এজন্য আমার এই দুটার জন্য ওয়ার্ক ডানটা বের করে নিলাম, সেই দুটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? Yes sir. আচ্ছা আচ্ছা, এখন এরকম করে আমরা s1 ডিসটেন্সটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আমরা কি করব, এখন রিবাউন্স করে হচ্ছে আমার রাইট সাইডে ব্লকটা মুভ করা শুরু করবে। আমরা অ্যাজিউম করে নিব, এই যে অ্যাজিউম করে নিলাম দ্য ব্লক বাউন্সেস ব্যাক অ্যান্ড স্টপস উইদাউট স্ট্রাইকিং এ। এই যে এই স্প্রিংটাকে স্ট্রাইক করার আগেই সে থেমে যায়। আমরা ধরে অ্যাজিউম করে নিলাম যে এতটুকু থেমে যায় এসেই। আচ্ছা, তো এখন তার মধ্যে আবার কি কি ফোর্স কাজ করবে বলো? স্যার এবার তো স্যার জাস্ট ফ্রিকশন ফোর্স, স্প্রিং ফোর্স তো থাকবে না স্যার তাহলে? স্প্রিং ফোর্স থাকবে না, স্প্রিংটা তো মানে এই যে আবার তো ধাক্কা দিচ্ছেই। স্যার এই পাশের এ এ স্প্রিংটা তো ইউজ হচ্ছে না হ্যাঁ, স্যার। এই পাশেরটা থাকবে না, এই পাশেরটা থাকবে না, কিন্তু বি তো আবার রাইট সাইডে ধাক্কা দিচ্ছিল না আমার। স্যার ওটা একবার কাউন্ট করে আসলাম না স্যার ফার্স্টে?
ওইটা তো আমার ওই যেই পজিশনে ভেলোসিটি 0 হয়ে গেল সেই পজিশন পর্যন্ত আমরা কাউন্ট করলাম। আবার যখন ধরো এই যে এখানে এটাকে ধরলা 1, এটাকে ধরলা 2 পয়েন্ট, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার হচ্ছে স্প্রিংটা কম্প্রেস হয়ে গেল। এখানে আমার এই হাইয়েস্ট পজিশনে এসে আমার ভেলোসিটিটা 0 হয়ে গেল। তারপর আবার আমরা যখন এই যে এই পয়েন্টটাকে আমরা ধরলাম ধরো 3, যখন 2 থেকে 3 পর্যন্ত আসবে বুঝতে পারছি ওই সময়ও তখনও কিন্তু আমার স্প্রিংটা তো অ্যাটাচ আছে না এখনো ব্লকের সাথে, তো আমার তো একটা ধাক্কা তো, ইউজ হবে স্যার। হ্যাঁ, তখনও তো আমার স্প্রিং ফোর্সটা ইউজ হবে। কিন্তু এখন আবার দেখো স্প্রিং ফোর্সটা কিন্তু আমার পজিটিভ ওয়ার্ক করতেছে, তাই না? কারণ হচ্ছে আমার ব্লকটাও এইদিকে মুভ করবে, স্প্রিংটাও আমার হচ্ছে এই সাইডে রাইট সাইডে লেফট সাইডেই ধাক্কা দিচ্ছে। তাহলে আমার স্প্রিং ফোর্সটা দেখো এই যে হাফ কে s1 স্কয়ার, এই যে s1 তো আমরা বেরই করে ফেললাম একটু আগে, ভ্যালু পেয়ে গেলাম, তো এখানে s1 এর ভ্যালু বসাই, তাই না? বুঝতে পারতেছো সবাই? স্যার এটা 0 হইছে কেন স্যার? T2 টা ওখানে স্থির ছিল বিধায় স্যার। হ্যাঁ, টি2 তো আমরা এর আগে বললাম না যে মানে ওই ম্যাক্সিমাম পজিশনে গিয়ে তার ভেলোসিটি কি থাকবে, মোমেন্টারিলি 0 হয়ে যাবে না? তো একটু আগে তো যেটা দেখলাম সেটাই তো এখানে একই কাহিনী। এটা হলো। আর এখন হচ্ছে স্প্রিং ফোর্স তো অ্যাপ্লাই করলাম, এখন হচ্ছে আমার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। ফ্রিকশন ফোর্স এখন আমি যেদিকেই যাই আমার অপোজিট দিকে কাজ করবে। এখন আমি আবার লেফট সাইডে যাচ্ছি, ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই অপোজিট দিকে রাইট সাইডে কাজ করবে না? বুঝতে পারতেছো তো সবাই? জি স্যার। তো এখন আমার ফ্রিকশন ফোর্স তো আমরা একটু আগে পেলাম যে 10, কিন্তু এখন ডিসটেন্স কতটুকু কভার হবে বলো তো? আমরা ধরে নিলাম যে এতটুকু ডিসটেন্স তো আমরা জানি। স্যার 2 প্লাস s1 স্যার। হ্যাঁ, s1 প্লাস আমরা ফাইনালি যতটুকু ডিসটেন্স কভার করবে সেটাকে আমরা কি ধরলাম, s2, তাই না? জি স্যার। এই যে মানে এতটুকু তো আমার s1 ধরলাম, তারপর হচ্ছে আমরা বললাম যে এখান থেকে আরো s2 পরিমাণ ডিসটেন্স সে কভার করবে। তাহলে আমরা 10 into 0.8275 plus s2 is equals to, ফাইনালি আমার যেহেতু স্টপ হয়ে গেল তাহলে আমার ফাইনাল ভেলোসিটি 0। তাহলে এখান থেকে সলভ করলে তোমরা পাবা হচ্ছে s2 s2 পেয়ে দেখলা যে তোমরা আমার এখান থেকে আমার ডিসটেন্স ছিল হচ্ছে দেখো 2 ফিট। তো 2 ফিটের যদি কম হয় তার মানে কি আমার আমার অ্যাজাম্পশন কারেক্ট ছিল না যে আমার এই ব্লকের এই স্প্রিংটা রিচ করার আগে আমার থেমে গেল? এটাই যে এখানে দেখো এখানে এই কথাগুলাই লিখছে হাবিজাবি যে আমার 1.27 হচ্ছে 2 এর নিচে, সো আমার তার মানে আমার অ্যাসাম্পশন কারেক্ট ছিল এইসব। তো এখন আমার সব ডিসটেন্স আমরা পেয়ে গেছি, এখন আমরা তাহলে টোটাল ডিসটেন্স আমার কতটুকু ট্রাভেল করলো সেটা আমরা কাউন্ট করব। তাহলে দেখি আমার প্রথমে 1 ফিট ট্রাভেল করলো, তারপর হচ্ছে আবার এই যে 0.8275, আবার হচ্ছে 0.8275, তারপর হচ্ছে আমার আবার ওই যে s2 ডিসটেন্সটা। তাহলে এই যে দেখো 1 ফিট প্লাস দুইবার s1 হবে না, সেটাই জি যে স্যার। ইনটু 2 প্লাস হচ্ছে s2, এটাকে সব একসাথে ক্যালকুলেট করে ফেলো তাহলে হচ্ছে তোমার 3.88 ফিট পাবা। এটাই হচ্ছে অ্যানসার। ইজি না? মোটামুটি ইজি আছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমার মনে রাখতে হবে যে আমার ওয়ার্ক ডান মানে আমার ফোর্সগুলা কি আমার যেদিকে ওয়ার্ক ডান হচ্ছে সেদিকে কাজ করতেছে নাকি অপোজিট দিকে কাজ করতেছে, এই জিনিসগুলা একটু বুঝতে হবে। এখন তো আস্তে আস্তে একটু কঠিন হবে, কারণ আমরা একটু এখন তো আর আগের মতো এত সোজা থাকবে না, একটু আস্তে আস্তে ম্যাথসগুলো কঠিন হবে, কিন্তু যদি একটু বুঝে বুঝে করো তাহলে দেখবা যে তোমার আর কঠিন লাগবে না। আচ্ছা, এই ম্যাথসটা পড়ো এখন। Determine the velocity of the block velocity of the 60-pound block A if the two blocks are released from rest and the 40-pound block moves 2 feet up the inclined plane. The coefficient of friction between both blocks and the inclined plane says mu k is equals to 0.10, তাই না? আচ্ছা, এখন বলো যে এখান থেকে আমরা কি কি ইয়ে করতে পারি, কি কি ফোর্স কাজ করবে বলো।
ওয়ার্ক ডানের জন্য কোন ব্লক স্যার, এ না বি? দুইটা ব্লকই বলো। আচ্ছা আগে বলো যে দুইটা ব্লকের রিলেটিভ মোশন কোন দিকে হবে। এখানে তো কোশ্চেনে বলাই আছে কিন্তু ব্লক বি কোন দিকে মুভ করবে, উপর দিকে। এটা তো এমনিও বোঝা যায় যে এটা যেহেতু 60 পাউন্ড, এটা নিচের দিকে যাবে আর এটা B উপরের উপরে দিকে দিয়ে উঠবে, যাবে। তাই না? তাহলে আমার এখানে ফোর্স কি কি কাজ করতেছে? একটা ফোর্স হচ্ছে আমার ওয়েট ফোর্স, আর একটা কি হচ্ছে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন। এই দুইটাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ফ্রিকশন ফোর্সটা বের করব। ফ্রিকশন ফোর্স বের করতে পারবো? ফ্রিকশন ফোর্স বের করার জন্য আমার কি লাগবে? মিউ কে এন স্যার। হ্যাঁ, মিউ কে ইনটু এন, মানে নরমাল ফোর্সটা লাগবে। তো নরমাল ফোর্সটা বের করি। এই যে এটা তো বুঝতে, দেখো তো এইটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেল আছে হচ্ছে 60, তাহলে আমরা এটা লিখতে পারি না? এখানে আমার একটু ডায়াগ্রামটা খুব বেশি বাঁকা হয় না, আরো বেশি মানে এটা বাঁকা হবে, তাই না? আমার একটু ডায়াগ্রামটা একটু ভুল হয়েছে, আর একটু কেমন হবে, আরো একটু এরকম হওয়া উচিত ছিল, ইনক্লাইন্ড আরো হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এটা তো বুঝতে পারতেছো যে এটার সাথে যদি আমার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি না, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি। বোঝা যায়? সবাই মনে হয় বুঝতে পারতেছো না, সবাই একটু রেসপন্স করো। দাঁড়াও। হুম, এই অ্যাঙ্গেলটা তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বুঝো, তাহলে আমার ফ্রিকশনের জন্য আমরা কোন কম্পোনেন্টটা নিব বলো তো? সামেশন অফ অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস। তাহলে হচ্ছে আমার এই যে এন এ মাইনাস 60 cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0। আর এখানে তো কারণ এই অ্যাক্সিসে তো আমার কোনো ফোর্স অ্যাক্সেলারেশন নেই। তাহলে হচ্ছে আমরা এখান থেকে নরমাল ফোর্স পেলাম হচ্ছে 30, আর আমার কোশ্চেনে দেখো বলা আছে যে আমার কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.10। তো এটাকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমার ফ্রিকশন ফোর্স ফর এ আমরা পেলাম হচ্ছে 3 পাউন্ড। দেখো দুইটা কিন্তু দুই অ্যাঙ্গেলে আছে, তাহলে এখানে আবার কি হবে? একই জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখানে আবার ইনক্লাইন প্লেন নাও, আরেকটা ইনক্লাইন প্লেন নাও, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমার এখন আবার বলো ফ্রিকশন ফোর্সের জন্য কি হবে? এনভি মাইনাস ডব্লিউ মানে 40 কি হবে? So বলো তো। 40 cos 30 sir. cos 30। তাহলে এই যে এটা হচ্ছে আমার 40 cos 30 ইজ ইকুয়ালস টু 0। আমার এখানে কোনো মোশন নেই এই অ্যাক্সিসে, তাহলে এনবি ইজ ইকুয়ালস টু সামথিং 34.64। আর এখানে আমরা আবার আমার মিউকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে 3.464। এইটা আমার পেলাম। আমার দুইটা ফ্রিকশন ফোর্সের কাজ শেষ। এখন আমরা আবার হচ্ছে ওই যে মনে আছে যদি আমার ডিপেন্ডেন্ট মোশন হয় কি করতাম, তাদের মধ্যে আমার রিলেশনটা বের করে নিতাম না? স্যার। আচ্ছা, তো এখন আবার আগের মতো করি। এখান থেকে দেখো কি করব। আমার একটা ওই যে অ্যাক্সিস নিয়ে নেই, এই পারপেন্ডিকুলার ডিরেকশনে মোশনের, এখানে আমরা একটা নেই আর এখানে আরেকটা নেই। তাহলে কি হবে? আমরা কি কি লিখতে পারি? s1 প্লাস s1 প্লাস s2 ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট টোটাল প্লাস ওই যে সাম কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং, এরকম লেখা যায় না? তারপর হচ্ছে ইকুয়েশনটা কি ছিল আমার? যদি আমার টাইমের সাথে সাথে আমার লেন্থটা বাড়ে তাহলে হচ্ছে আমরা পজিটিভ ধরবো, টাইমের সাথে যদি কমে তাহলে আমরা কি নেগেটিভ ধরবো, তাই না? প্লাস ও এসডি তাহলে হচ্ছে প্লাস 2sa। এটা দেখো আমার বাড়তেই থাকবে, এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে এই লেনটা কিন্তু আমার এরকম বাড়তেই থাকবে। আর হচ্ছে এটা যেহেতু উপরের দিকে থাকবে এই যাবে, এটা হচ্ছে আমার লেনটা কমতে থাকবে। তাহলে আমার এস এ হচ্ছে পজিটিভ হবে, এস বি হচ্ছে আমার নেগেটিভ হবে।
তাহলে সেটা করলাম এই যে 2sa minus sb is equals to l constant। তো আমরা যদি আমরা ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, মানে এটাকে যে ডেল এস এ আসলে হচ্ছে তোমার টাইমের রেসপেক্টে আর কি ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা কি পেলাম 2 ডেল এস এ মাইনাস 2। আচ্ছা আমি একটা জিনিস এখানে ভুল করছি, এখানে 2 হবে না, দেখছো আমি এখানে ভুলে লিখছি যে 2 ডেল এস বি, এটা একটু তোমরা ঠিক করে নিও, ঠিক আছে? মনে থাকবে তোমাদের? জি স্যার। মনে করে কিন্তু নিও এটা, আবার না হলে পুরা ভুল হয়ে যাবে। আমি এখানে ভুলে লিখছি, তো এটা তোমরা এই দুই অপোজিট সাইডে নিয়ে যাও, তাহলে 2 ডেল এস এ ইকুয়ালস টু ডেল এস বি, অথবা আমরা চেঞ্জ, যেহেতু এটা উইথ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, আমরা এটা ভেলোসিটিও বলতে পারি, তাহলে 2va ইজ ইকুয়ালস টু vb, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা এখন তোমাকে দেখো কোশ্চেনে বলছে যে আমার চেঞ্জ অফ ডিস্টেন্স অফ ব্লক বি এটা হচ্ছে 2 ফিট, এই যে দেখো 2 ফিট অফ দ্য ইনক্লাইন প্লেন, তাহলে আমরা এই ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসাই, এই যে এখানে বসাই, তাহলে আমরা এখান থেকে ডেল মানে ব্লক এটা কতটুকু মুভ করবে সেটা পেয়ে যাব না? জি স্যার। এই যেখানে আমরা পেয়ে গেলাম, তাহলে ব্লক এ আমার মুভ করবে 1 ফিট আর ব্লক বি মুভ করবে আমার 2 ফিট, এটা তো কোশ্চেনেই দেওয়া আছে। এখন হচ্ছে আমরা আমার প্রিন্সিপাল অফ ওয়ার্ক এন্ড এনার্জি অ্যাপ্লাই করব। এখন একটু কমপ্লেক্স হবে যেহেতু আমরা দুইটা ব্লকের জন্য অ্যাপ্লাই করতেছি, তাহলে দেখো টি এ অফ ইনিশিয়াল প্লাস টি বি ইনিশিয়াল প্লাস হচ্ছে সব ওয়ার্ক ডান গুলা ইজ ইকুয়ালস টু টি বি ফাইনাল আর টি এ ফাইনাল কাইনেটিক এনার্জি আর কি। তো এখন আমার ইনিশিয়াল ভেলোসিটি তো 0, তাহলে আমার এখানে দুইটা ব্লকের ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে আমার এই কাইনেটিক এনার্জিও 0, এটা হচ্ছে 0। এখন দেখো আমার এই ডিরেকশনে আমার বলতো এই যে এই ডিরেকশনটা যে ছিল এদিকে আমার ওয়েটের কোন কম্পোনেন্টটা কাজ করবে? The sign components. ওয়েটের সাইন কম্পোনেন্টটা কাজ করবে। আর এটা কি আমার মানে যেদিকে আমার কাজ করতেছে এটা কি আমার পজিটিভ হবে না? Sir, yes, sir. জি এটা স্যার। হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ক করবে, কারণ আমার নিচের দিকে ড্র্যাগ করতেছে, ওয়েট যদি নিচের দিকে ড্র্যাগ করে তাহলে তো আমার এটা পজিটিভ ওয়ার্ক। তাহলে হচ্ছে আমার কি করব 60 sin 60 ডিগ্রি ইনটু আমার কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে ডেল এস এ, তাই না? ব্লকটা নিচের দিকে কতটুকু মুভ করবে ডেল এস এ পরিমাণ মুভ করবে, তাই না? তাহলে হচ্ছে আমার ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে আমরা ওয়ার্ক ডান এটা পেয়ে গেলাম। আর এই কম্পোনেন্টটা কি হবে? এই বরাবর কম্পোনেন্টটা আমার ব্লক বি এর জন্য কি হবে? 40 So সাইন minus হবে, sir. 40 sin 30 ডিগ্রি আর হচ্ছে মাইনাস হবে, কারণ হচ্ছে আমার ব্লকটা হচ্ছে উপরের দিকে মুভ করতেছে কিন্তু আমার ওয়েট ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ক করবে, এই যে 40 sin 30 ডিগ্রি ইনটু ডেল এস বি। আর হচ্ছে ফ্রিকশন ফোর্স গুলা, এখন আমার ফ্রিকশন ফোর্স আমি যেদিকে আমার মুভ করুক আমার হচ্ছে নেগেটিভ কাজ করবে। তো ফ্রিকশন ফোর্স দেখো আমরা আগে বের করেছিলাম, ব্লক এর ফ্রিকশন ফোর্স হচ্ছে আমার 3 আর ব্লক বি এর ফ্রিকশন ফোর্স হচ্ছে 3.464। স্যার সাইন কম্পোনেন্ট গুলো কিভাবে স্যার? এই বরাবর আমার আমরা যে ব্লকের দুইটা কম্পোনেন্ট বের করলাম, তো এই বরাবর আমার কি কম্পোনেন্ট ছিল বলো? এই যে এই কম্পোনেন্টটা কি ওয়েটের? আমি যদি একটা ভার্টিক্যাল অ্যাক্সিস ধরলাম, তারপর এই অ্যাঙ্গেলটা জানি, হরাইজন্টালের সাথে এই অ্যাঙ্গেল জানি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 60 ডিগ্রি হবে না? জি স্যার। তাহলে এই যে এই বরাবর যে আমরা নরমাল ফোর্স নিলাম, নরমাল ফোর্সের অ্যাক্সিসে আমার কত ছিল? cos 60 ডিগ্রি ছিল না? দাঁড়াও, এটা তো এতদিনে বোঝার কথা, অনেকবার করে আসছো। এই যে এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি আমার 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা 60 ডিগ্রি না? ইয়েস স্যার। ওয়েটের দুইটা কম্পোনেন্ট হবে, একটা এদিকে হবে না? জি স্যার। তাহলে এই কম্পোনেন্টটা আমার কি হবে বলো?
এটা যদি আমার কস কম্পোনেন্ট sir. হয়, এটা আমার সাইন কম্পোনেন্ট হবে না, ডব্লিউ সাইন 60 ডিগ্রি, ডব্লিউ হচ্ছে আমার 60 পাউন্ড, এখানে একটা হচ্ছে 40 পাউন্ড, তো এই জন্য আমার হলো, বুঝতে পারছো এখন? Okay, sir. Yes, sir. 60 একইভাবে এটাও হবে, এখানে খালি হচ্ছে এটা নেগেটিভ সাইন হলো কারণ এটা আমার ব্লক উপরের দিকে মুভ করতেছে, কিন্তু ওয়েট আমার কখন কোন দিকে কাজ করে? ওয়েট তো অলওয়েজই আমার নিচের দিকে কাজ করে, তাই না? তাহলে আমার কি এখানে নেগেটিভ ওয়ার্ক করতেছে না? ব্লককে তো আমার ধাক্কা দিচ্ছে না, এটা তো একটা মানে আরো রেজিস্ট করবে ওয়ার্ক ডানে, সো এর জন্য আমার নেগেটিভ। আর ফ্রিকশন ফোর্স আমরা বললাম একটু আগে বের করলাম, ফ্রিকশন ফোর্স হচ্ছে আমার ব্লক হচ্ছে নিচের দিকে মুভ করবে এ, ফ্রিকশন ফোর্স হচ্ছে উপরের দিকে কাজ করবে, সো আমার 3 ইনটু ডেল এস এ, আর এটাও হচ্ছে বি ব্লকও আমার হচ্ছে উপরের দিকে মুভ করবে, ফ্রিকশন ফোর্স আমার নিচের দিকে অপোজিট দিকে কাজ করবে, তাহলে মাইনাস 3.464 ইনটু ডেল এস বি ইজ ইকুয়ালস টু TA2 প্লাস TB2। এই লাইনটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, নেক্সটে তাহলে আমরা কি করব? এই যে ইনিশিয়াল ভ্যালু এগুলা বসালাম, এগুলা 0, এগুলা সবকিছু মানে ক্যালকুলেট করলাম, আর এই যে ইয়াকে কি লিখতে পারি, ফাইনাল ভেলোসিটি বললাম VA, আর এটার ফাইনাল ভেলোসিটি VB, আর এখানে তো খালি এই যে W/G বসালাম। এরকম করে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে ফেললাম। তারপর হচ্ছে আমরা ডেল এস এর ভ্যালু আর ডেল এসবি এই দুইটাও ভ্যালু পেয়েছিলাম না একটু আগে, এই যে এখানে জি স্যার। এই ভ্যালুগুলা বসাও, এই ভ্যালুগুলো এখানে এই যে বসাও, 1 ফিট 2 ফিট এগুলা বসাও, আর এই যে কোনো একটাকে আরেকটা রিং টার্মসে নিয়ে যাও, কারণ এখানে আমার দুইটা আননোন একটা ইকুয়েশন। তো আমরা একটু আগে দেখো এটাও বের করেছিলাম যে VB ইজ ইকুয়ালস টু 2VA, তো এই ভ্যালুটা VB এর বসাও, এই যেখানে VB কে 2VA দিয়ে রিপ্লেস করো, তাহলে আমার কি একটা আননোন হয়ে গেল, একটা ইকুয়েশন হয়ে গেল না? এখন আমরা এটা সলভ করতে পারবো না? জি স্যার। এই যেখান থেকে এটা এই ইকুয়েশনটা সলভ করো, তাহলে তুমি পেয়ে গেলা হচ্ছে VA পেয়ে যাবা। আবার ওই যে উপরে বসাও তুমি VB, এখানে আমি মাইনাস ভুলে লিখেছিলাম, এগুলা কেটে দিয়েছি, কিন্তু এগুলা খেয়াল রাখো, এটা এটা মাইনাস সাইন দরকার নেই, আমার জাস্ট কোন দিকে মুভ করতেছে সেই সাইনটা দিয়ে দিবা, যে ভেলোসিটি অফ ব্লক বি আমার হচ্ছে এ হচ্ছে এদিকে, আর বি এর হচ্ছে উপরের দিকে কাজ করতেছে এইটা। এই যে তাহলে আমার দেখো দুইটা আমার ব্লকেরই ভেলোসিটি পেয়ে গেলাম, এটাও কিন্তু আমার কোশ্চেনে বলছিল, এই যে ফাইন্ড দা ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ ব্লক এ এন্ড ব্লক বি, এই যে এটা। বুঝতে পারছো সবাই ম্যাথসটা পুরা? জি স্যার। আচ্ছা, দেখো সব আগের জিনিস কনসেপ্টগুলো কিন্তু তোমার লাগতেছে। আগে যে তোমরা যে ডিপেন্ডেন্ট মোশন করলা, ডিপেন্ডেন্ট মোশনে তোমার একটার সাথে একটা ওই যে আমরা যে কনস্ট্যান্টের জন্য লেন্থ বের করতাম, লেন্থ বাড়লে আমার পজিটিভ, লেন্থ কমলে নেগেটিভ, এই জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো তোমরা আগের চ্যাপ্টারে করে আসছো, কিন্তু এখনো কিন্তু এই যে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক, সবগুলা কিন্তু আস্তে 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 কাজে লাগতেছে, জাস্ট হচ্ছে আমার ম্যাথসের কমপ্লেক্সিটি গুলো একটু 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 করে কঠিন হচ্ছে, তাই না? এই জন্য একটা না পারলে কিন্তু তুমি আরেকটা জিনিস বুঝতে পারবে না। আচ্ছা, আরেকটা ম্যাচ দেখো, এই ম্যাচটা দেখো, এই যে দেখো, the block, a 10-pound box flux of a conveyor belt at 5 feet per second. If the coefficient of friction along AB is mu k equals to 0.2, determine the distance x when the box falls into the cart. এই যে এই x ডিসটেন্সটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তো দেখো এই ম্যাচটা কিভাবে করি। এই যে এখানে আমার দেখো সবকিছু বলা আছে, তাহলে তো আমি অ্যাঙ্গেল বের করতে পারবো না? জি স্যার। এই অ্যাঙ্গেলটা আমরা তো বের করতে পারবো, তাহলে এই যে আমরা বের করে নিলাম অ্যাঙ্গেলটা, আমি এখানে ছোট করে তোমাদের রাফও দেখিয়ে দিয়েছি কি করলাম। তো আমরা এখন হচ্ছে নরমাল ফোর্সটা বের করব, ফ্রিকশন ফোর্স বের করার জন্য। তাহলে যে এই বরাবর আমরা হচ্ছে নরমাল ওয়াই অ্যাক্সিসটা ধরলাম, তাহলে n মাইনাস এই অ্যাঙ্গেল কি হবে বলো তো? এটা হচ্ছে কি cos না আমার W cos 36। W cos 36.6 36.86, W আমার দেখো কোশ্চেনে বলা আছে 10 পাউন্ড, তাহলে আমরা W বসালাম, এখান থেকে আমরা নরমাল ফোর্স পেলাম হচ্ছে কত, 8 পাউন্ড, 8 পাউন্ড নরমাল ফোর্স পেলাম। আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা হচ্ছে AB ব্লকে, AB এই যে এতটুকু লেন্থে হচ্ছে আমার 0.2, তাহলে হচ্ছে আমরা ফ্রিকশন ফোর্সটাও পেয়ে যাব 0.2 * 8 = 1.6 পাউন্ড ফ্রিকশন ফোর্স পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো
to reach B, W displaces vertically downward 15 pound and the block slides down the incline slides 25 feet down the inclined plane. একটা জিনিস খেয়াল রাখো, ওয়েট ফোর্সের জন্য আমরা কোন ডিসটেন্সটা নিব? ভার্টিক্যাল ডিসটেন্সটা নিব না? জি স্যার। তাহলে ভার্টিক্যালি সে কতটুকু আসলে ডিসটেন্স কভার করলো এ থেকে বি পর্যন্ত? 15 পাউন্ড, 15 ফিট। তো আমরা তাহলে আমার ওয়েট ফোর্সের জন্য আমার কতটুকু কাজ হলো? এই যে ইউ ডব্লিউ ইজ ইকুয়ালস টু 10 ইনটু মানে ফোর্স ইনটু ডিসটেন্স 150 ফিট। আর ফ্রিকশন ফোর্স কি? এই যে এই ম্যাট বরাবর আমার যতটুকু ডিসটেন্স কভার করলো এখানে আমার ফ্রিকশনটা কাজ করলো না? জি স্যার। তাহলে এই ডিসটেন্সটা আমার কতটুকু কেউ বলতে পারবা? এটা আমরা বের করতে পারবো না, আমরা যেহেতু এই অ্যাঙ্গেলটা জানি। তাহলে আমরা কিভাবে বের করতে পারবো বলো? সাইন ইকুয়ালস টু কি? 15 সাইন সাইন অফ অ্যাঙ্গেল। সাইন মানে কি? পারপেন্ডিকুলার বাই এই যে হাইপোটেনিউস না? জি স্যার। তাহলে এটা তো আমার হাইপোটেনিউস, এটা আমরা বের করতে পারবো না। তাহলে সাইন অফ 36.6 ইজ ইকুয়ালস টু এটা যেভাবে আর কি বের করো। তাহলে তুমি যদি এটা করো তাহলে এই ডিসটেন্সটা দেখবা পাবা হচ্ছে তোমার 25 ফিট। বুঝছো? এই ডিসটেন্সটা তোমরা 25 ফিট পাউন্ড পাবা, পাউন্ড বলতেছি, ফিট পাবা। তাহলে আমরা ফ্রিকশন ফোর্স আমার কতটুকু হবে? 1.6 ইনটু আমার যতটুকু ডিসটেন্স কভার করলো। আর এখানে আমি নেগেটিভ দিলাম যেহেতু আমার ফ্রিকশন ফোর্স নেগেটিভ কাজ করবে, তাই না? ব্লক আমার নিচের দিকে মুভ করবে, ফ্রিকশন ফোর্স উপরের দিকে কাজ করবে, তাহলে নেগেটিভ কাজ করলো না? জি স্যার। এইটা। তাহলে আমার দুইটা ওয়ার্ক ডান পেয়ে গেলাম। এখন আমরা এ থেকে বি পর্যন্ত হচ্ছে আগে আমার এই যে প্রিন্সিপাল অফ ওয়ার্ক এন্ড এনার্জি অ্যাপ্লাই করব। তাহলে আমার এই যে এখানে আমরা অ্যাপ্লাই করি হাফ এম ভি স্কয়ার প্লাস সামেশন অফ ওয়ার্ক ডান প্লাস হচ্ছে কি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি। তাহলে আমরা লিখলাম এই যে এখানে 10 পাউন্ড বাই 32.2, আমার এতে আমার হচ্ছে ভেলোসিটি ছিল হচ্ছে 5 পাউন্ড। তারপরে এরকম করে করে আমরা এই যে তারপর সামেশন অফ ওয়ার্ক ডান হচ্ছে এটা 150 মাইনাস 40 এরকম করে। আর পয়েন্ট বি তে আমরা ভেলোসিটি ধরলাম হচ্ছে ভিবি। এটাকে যদি সলভ করি আমরা পয়েন্ট বি তে আমার ভেলোসিটি পেয়ে যাব, পয়েন্ট বি তে আমার ভেলোসিটিটা পেয়ে যাব, তাই না? এতটুকু বুঝছো সবাই নাকি বুঝতে পারো নাই? আচ্ছা, তাহলে এখন দেখো নেক্সটে আমরা এই এখন দেখো সেটা ফ্রিলি ফল করবে না বি পয়েন্টের পর থেকে? তাহলে এটাকে আমরা ওই যে প্রজেক্টাইল মোশনের মতো ধরতে পারি না? জি স্যার। তাহলে আমরা ওই আগের মতো ওই যে একটা এক্স অ্যাক্সিসে কম্পোনেন্ট নিব, একটা ওয়াই অ্যাক্সিসে কম্পোনেন্ট নিব, তাই না? এই যে দেখো, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে ফার্স্ট আমরা মোশন কনসিডার করি। ওয়াই অ্যাক্সিসে যদি কনসিডার করি দেখো তাহলে ভি থেকে সি পর্যন্ত আমার ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু কভার করবে একটু বলো তো ব্লকটা? 30 ফিট। 30 ফিট না, 25 স্যার, 25। 30 মাইনাস 5 5, ফিট, 25। 25। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এই যে দেখো এটা এতটুকু ডিসটেন্স, এটা ভুল করলে অ্যানসার ভুল হয়ে যাবে। এটা দেখো একটু উপরে কিন্তু 5 ফিট, তো এটা খেয়াল রাখবা। তাহলে 25 ফিট কভার করলো। আর এটা তো আমরা এটাকে যদি ইনিশিয়াল পয়েন্ট ধরি তাহলে এটা তো আমার 0 হবে, তাই না? কিছু না, জাস্ট এটা গেল। তারপর হচ্ছে আমার এখানে আমরা কি জানি এই যে হয়ে গেল এই যে ভেলোসিটি এট পয়েন্ট বি, এখানে আমার ভেলোসিটিটা কত ছিল? 26 পয়েন্ট ইয়া ছিল 7.86। হ্যাঁ। আর এই অ্যাঙ্গেলটা কত ছিল বলো তো? এই যে এটা অল্টারনেট অ্যাঙ্গেলস না, এই অ্যাঙ্গেলটা যত এটাও তত না? একান্তর কোণের। হ্যাঁ,
তাহলে কি আমার নিচের দিকে যদি যাই তাহলে এটা আমার সাইন অফ নিব না, সাইন অফ এ অ্যাঙ্গেল। জি স্যার। তাহলে নিচের দিকে যাচ্ছি, তো ভিবি হচ্ছে ভিবি অফ ওয়াই, দেখো ভিবি অফ ওয়াই কম্পোনেন্টটা নিচ্ছি, তাহলে 27.08 ইন্টু সাইন অফ 36.86, আর আমরা টাইম জানি না, টাইম ওর জন্য টি ধরে রাখলাম, প্লাস হচ্ছে হাফ ইন্টু, আর নিচের দিকে এক্সেলারেশন কত হবে 32.2 ফিট পাউন্ড ইউনিটে আমার 32.2 না, তাহলে আমরা সেটা দিলাম ইন্টু টি স্কোয়ার। এই ইকুয়েশনটা যদি সলভ করো তাহলে তোমরা টাইম পেয়ে যাবা, পাবা না টাইম? জি স্যার। এখন হচ্ছে আমরা যদি ওয়াই অ্যাক্সিসে যাই, এক্স অ্যাক্সিসে যাই, দেখো এই যে এক্স অ্যাক্সিসে আমরা, এক্স অ্যাক্সিসে কি আমার কোনো অ্যাক্সেলারেশন থাকবে? না স্যার। অ্যাক্সেলারেশন তো থাকবে না, তাহলে s ইকুয়ালস টু s নট প্লাস v নট t প্লাস হাফ এটি স্কয়ার। এখানে হাফ এটি স্কয়ার হবে, কিন্তু আমার যেহেতু অ্যাক্সেলারেশন নাই, ax বরাবর তো আমার কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে হচ্ছে আমার এটা আমরা জিরো হয়ে যাবে, sb ও তো আমার জিরো, তাহলে sc আমার দেখো এই যে মানে এই x এতটুকু কতটুকু ডিসটেন্স কভার হবে, সেটাই হচ্ছে আমার x ডিসটেন্স। আর হচ্ছে আমার v নট t, এখানে আমার কোন vb অফ x এটা কত হবে তাহলে বলো তো? কস কম্পোনেন্ট। কস কম্পোনেন্ট, তাহলে 27 পয়েন্ট সামথিং, দাঁড়াও কত, এই তো 27.08 ইন্টু কস অফ 36.86 ইন্টু এই যে একটু আগে যে টি বের করলাম, এই টি এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে হচ্ছে আমার এক্স বের হয়ে গেল। এটাই ইকুয়েশন স্যার হাফ এম ভি স্কয়ার, ইউ এর বদলে স্যার কি লিখেছেন স্যার, ওটা একটু আরেকবার বললে ভালো হতো। হাফ, এটা কি হাফ এটি স্কয়ার হবে আর কি, তাই না? এটা না স্যার, হাফ এম ভি স্কয়ার আগে স্যার, একটু স্ক্রল ব্যাক করেন স্যার, হ্যাঁ এখানে আরেকটু এটা এটা স্যার, এটা এই ইকুয়েশনে কিসের ভ্যালু কি স্যার, এই যে ইউটা কি স্যার? ইউ তো ওয়ার্ক ডান, এই যে একটু আগে যে ওয়ার্ক ডান বের করলাম, সামেশন অফ ওয়ার্ক ডান, একটু আগে ওয়ার্ক আচ্ছা, ডান স্যার। গুলা বের করলাম না, এই ভ্যালুগুলা তো আগে একটু আগে বেরই করে ফেললাম আমি, এগুলা জাস্ট এখানে বসালাম, এই যে সামেশন অফ ওয়ার্ক ডান, একটা হচ্ছে ফ্রিকশনের জন্য, একটা হচ্ছে আমার ওয়েট ফোর্সের জন্য, এইটা এরকম করলে দেখো কোশ্চেন আমাকে কি বলছে, ডিটারমাইন দ্য এক্স ডিসটেন্স এক্স when the box falls into the cut, তাহলে আমার ডিসটেন্স এক্স আমরা কিন্তু বের করে ফেললাম, এই যে এইটাই আমার হচ্ছে অ্যানসার। এত ফিট ইউনিট কনভার্সন গুলা মনে রাখবা, আর এই কনসেপ্ট গুলো একটু মনে রাখতে হবে যে কোথায় কি করতেছি, কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে, এমনি বেশি কঠিন না ম্যাথস গুলা, কিন্তু প্র্যাকটিস না করলে অবশ্যই কঠিন লাগবে, প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে মনে থাকবে না, কিন্তু এমনি সোজা না ম্যাথস গুলা। স্যার টি গুলা কি স্যার কাইনেটিক এনার্জি স্যার? কোনটা? স্যার ওই ইকুয়েশনটাই স্যার। ও আচ্ছা, এইটা, এই যে এটা টি, হ্যাঁ এটা হচ্ছে কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ, কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি। আচ্ছা আচ্ছা এটাকে আবার ভাঙিয়ে লিখলাম, এটাকে ভাঙানোর পর কি হয়, হাফ এম বি স্কয়ার। স্যার খালি স্যার ভি বি পয়েন্টের ভিটা এখান থেকে বের হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ এটা, আচ্ছা স্যার, জি স্যার, ওকে স্যার। আচ্ছা তাহলে তো আজকে বুঝতে পারছো সব ম্যাথস গুলা যে তিনটা করালাম? আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করি, আবার নেক্সট ক্লাস এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? কারো যদি কোশ্চেন না থাকে তাহলে শেষ করব, কোশ্চেন আছে কারো? স্যার নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।